আমরা বাজারে সবজি কিনতে গেলে আগে দেখি কোন সবজিটা ফ্রেশ আছে, কোন সবজিটা পোকা নেই, কোন সবজিটা ছিদ্র নেই, এটা আমরা আগে খুঁজি। কিন্তু আমরা কখনো জানতে চাই না যে কোন সবজিটা বিষমুক্ত আছে। আমরা শুধু খুঁজি ফ্রেশ সবজি, কিন্তু ফ্রেশ সবজি কোনটা সেটাই তো আমরা এখন পর্যন্ত জানি না। ফ্রেশ যদি খেতে হয় তাহলে পোকাটাই খান, তাহলে ফ্রেশ খেতে পারবেন। আমাদের বাংলাদেশে এত ক্যান্সারের রোগী কেন জানেন? শুধুমাত্র এই বিষযুক্ত খাবার খাওয়ার কারণে। আর এই ক্যান্সারের রোগীদের ভিতরে বেশিরভাগ রোগী পাওয়া গেছে কিসের ভিতরে জানেন? সেটা হলো কৃষকদের ভিতরে। কারণ কৃষকরা জমিতে যখন ওষুধ ব্যবহার করে কখনোই তারা মাস্ক ব্যবহার করে না, হ্যান্ড গ্লাভস ব্যবহার করে না, পায়ে জুতাও পরে না, যার কারণে তাদের ভিতরে ক্যান্সারের জীবাণুটা বেশি পাওয়া গেছে। তো আপুরা, আপনাদের আমি বলবো, আপনারা অনেকেই ছাদ বাগান করেন, আমি জানি আপনারা জৈব কীটনাশক খুব কম ব্যবহার করেন। তো আপনাদের বলবো আপনারা একটু জৈব কীটনাশকটা ব্যবহার করেন। এত কষ্ট করে একটা ছাদ বাগান করেন, আমি জানি অনেক কষ্ট হয়, কারণ আমিও তো বাগান করি। তো এত কষ্ট করে আপনি বিষ খাওয়াবেন কেন? আর খাওয়াচ্ছেন কাদের? আপনার প্রিয়জন, আপনি খাচ্ছেন। তো আপনারা কেন ঝুঁকিমুক্ত হচ্ছেন এত কষ্ট করার পরেও? বলেন। জৈব কীটনাশকটা ব্যবহার করলে একটু ঘন ঘন দিতে হয়, একটু কষ্ট বেশি হয়, এই তো, আর তো কিছু না। তো কষ্ট তো করেনি। আর কীটনাশক কিনতে গেলে তো কম টাকা লাগে না, অনেক টাকা লাগে। এটা যদি আমি ফ্রি পাই তাহলে আমি টাকা দিয়ে কিনবই বা কেন? আমি যেই জন্য কাজ করি, সংসারে কিছু সাশ্রয়ের জন্য এত কষ্ট করি, তাছাড়া ফ্রেশ কিছু খাওয়ার জন্য কষ্ট করি। তাহলে যদি বেশি খাই তাহলে এত কষ্ট করে কি লাভ হলো? ফলাফল তো সেই শূন্যই আসলো। তবে শোনেন, আমি একটা কথা বলি, জৈবভাবে করুন। জৈব সারের পাশাপাশি কিছু রাসায়নিক সার মাটিতে দেন, কিন্তু স্প্রেটা করবেন না। এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল। অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। আসলে ফেসবুক খুললেই তো দেখা যায় এই ক্যান্সারের রোগী, এই সমস্যা, ওই সমস্যা, এগুলো দেখলে আর কি কষ্ট লাগে। এখন তো জৈব কীটনাশক অনেক রকমের করা যায়, অনেক ভাবে দেওয়া যায়। প্রতি সপ্তাহে যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আর পোকায় ধরে না। এই যে বেগুনটা দেখছি, এর একটা বেগুন গাছ যদি একবার আপনি লাগান, এত পরিমাণে বেগুন হয়, অনেক দেখবেন পেকে পেকে থাকবে, আর ওই বীজ পড়বে আর এমনিতেই গাছ হবে। আমার তো তাই হয়। আর পোকামাকড়ের আক্রমণটাও একটু কম হয় এই গাছগুলোতে। আমি দেখেছি এই পর্যন্ত যতবার লাগাইছি দেখছি পোকামাকড় খুবই কম ধরে। তো এর মাঝে একটু দুঃখের কথা বলি আপনাদের সাথে। এই যে টমেটো গুলো, এগুলো পাখিতে খেয়ে ফেলছে। পাখিতে কোন ধরনের সবজি খায় জানেন তো? আমরা মানুষরা না বুঝলেও পাখিরা বোঝে যে কোন খাবারটা খেলে আমাদের ক্ষতি হবে আর কোন খাবারটা খেলে আমাদের উপকার হবে। আমার গাছের সবজি হচ্ছে আমি একসাথে পাকাতে পারি না, কারণ আমার ডেলি লাগে, আমি ডেলি নিয়েই খাই। আর তাছাড়া পাখিতেও অনেক খায়। পাখিরা খাবেই বা কি, কি আছে পাখিদের জন্য? দেখেন, আগে ছোটবেলায় আমরা দেখতাম যে জমি চাষ করলে ইরিদানের যে জমিটা, সেই জলের ভিতরে বকগুলো নেমে একদম সাদা হয়ে যেত জমিটা। এখন কি আর সেটা দেখা যায় বলেন তো আপনারা? হয়তো আমার আরো 5টা সবজি বেশি হতো, এই তো, আর তো কিছু না। তো একটু কম খাই, কিন্তু ভালো তো খেতে পারছি। এত কষ্ট করার পরে যদি ভালো সবজি না খাই তাহলে কিভাবে হয়? এই যে দেখুন, আমি কিন্তু অনেক কষ্ট করি। আপনারা যদি কষ্টগুলো দেখতেন। আমি তো সেইভাবে ভিডিও দেই না, হয়তো একটু একটু দেখাই, কিন্তু সমস্ত কাজ কিন্তু আমার